আমার সবগুলো বাজার হয়ে গেছে রমজান মাসের জন্য, কিন্তু মাছগুলো বাকি ছিল। তাই ছেলেকে বললাম যে তুমি সকাল সকালেই প্রথম রোজার দিনে তুমি মাছ কিনতে যেও। তো প্রথম রোজার দিনেই দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে, একদম বাপের হাত। বাবা যেরকম করে বাজার করতো সেরকম করে ছেলেও বাজার করে নিয়ে আসছে অনেকগুলো মাছ। তো এখন প্রথম রোজা, তার মধ্যে হলো সংসারের সমস্ত কাজ। আমার হেল্পিং ম্যানটাও বাসায় গিয়েছে, তার হলো ভোটার আইডেন্টি কার্ডের ফটো তুলবে, সেই জন্য ও দেশে গেছে, ও 2 দিন পরে আসবে। তো আমি এই মাছগুলো এখন কি করব, এদিক দিয়ে কোনো হেল্পিং ম্যান পাচ্ছি না, এই জন্য একা একাই সমস্ত মাছগুলো কাটতে লেগে গেলাম। তারপর হলো সারাটা দিন লেগেছে এই মাছগুলো কাটতে কাটতে। তারপর নুরমণি বিকেলে আমাকে একটা গজল শোনালো, খুবই ভালো লাগলো। مغارة زوجها زاءت على ضرار زوج كائن بتطوي صحبة حاري كل القلوب تناس في السنة فرحا بحسن يبرك في حسن وإصرار كل القلوب تناس في السنة فرحا بحسن يبرك في حسن وإصرار أنا ثاني نساها ذاتي وأستاري صديق رفوبي أسوار وارين। মাশাল্লাহ, মেয়েটা 2-3 বার যদি মোবাইলে যদি একটুখানি দেখে গজলগুলো, সেগুলোই শিখে ফেলে। আলহামদুলিল্লাহ, অনেকটা ব্রিলিয়েন্ট ওর। তারপরে হলো এই যে আমাদের হলো ইফতারের আয়োজন করছি, এদিক দিয়ে হলো সমস্ত ইফতারি ভেজে নিয়েছি, যেহেতু আজকে সারাদিন মাছ কাটাতেই সময় চলে গেছে অনেক। তাই আজকের ভিডিওতে কিছু বানানো তৈরি করে দেখাতে পারলাম না। যাই হোক, এখানে হলো মোমোটা একটু বয়েল সতে করেছি, এই জন্য মেয়ে বলছে তুমি এভাবে মোমো সতে করেছো, কখনো তুমি আমাদেরকে করে দিলে না। আমি বলছি এটা একদম ইজি, অল্প উপায়তে সামান্য একটু পানি দিব তো প্যানের মধ্যে, তারপর হলো একটু তেল দিয়ে দিলে নিচ দিয়ে একটু ক্রিসপি হয় আর উপরে একটু নরম থাকে, খুবই ভালো লাগে এই মোমোটা খেতে। তুমি একবার খেয়ে দেখো। তো এই যে মোমো ভাজতেছি আর এখানে গল্প করতেছি মেয়ের সাথে যে তুমি একটু হেল্প করো। আসলে প্রথম রোজার দিনে যেহেতু হেল্পিং ম্যান ছিল না, তাই অনেকটা হেল্প করেছে আমার মেয়ে। তো এদিকে হলো পরে এই যে সমস্ত কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি, তারপর হলো মোমোটা টেবিলে সার্ভ করে দিচ্ছি প্যানে থেকে উঠিয়ে। আর এই যে কিছু মোমো দেখছেন চ্যাপটা হয়ে গেছে, এগুলোর কারণ হচ্ছে আমি মেয়েটাকে বলেছি একটু ডিপ করতে। মোমো যখন বানিয়েছি তো ও হলো বড় ট্রের মধ্যে যে ডিপ করেছিল, তখন একটা ট্রে উপরে দিয়ে ফেলেছিল হঠাৎ করে। তো এদিক দিয়ে হলো মেয়ে শরবত বাড়তেছে আর এদিক দিয়ে ছেলে মুড়ি মাখাচ্ছে। আমরা কিন্তু বেসিক্যালি মুড়ি মাখিয়েই খাই, আমাদের এরকম মুড়ি মাখিয়ে খেলে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপর হলো দিক দিয়ে হলো সুজনের জন্য, আর আমার নিচে ড্রাইভার থাকে, সুজন আর ড্রাইভারের জন্য আমি খাবার দিচ্ছি। তো ওদের জন্য হলো আলাদা করে মুড়ি, কারণ সমস্ত কিছু একসাথে মেখে দিই, মুড়িটা ওরা শুধু মেখে খাবে। মুড়ি আগেই ওদের জন্য আমি ডিব্বা করে আলাদা করে দিয়ে দিয়েছি, মুড়ি ওখান থেকে নিয়ে খাবে। তো আমরা যা যা খাই তাই কিন্তু ওদের দেওয়ার চেষ্টা করি। এই যে সমস্ত কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম।